বিশ্বে এমন কিছু জিনিস আছে যেগুলো একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে তেমনই বিস্ময়কর। নেপালের পাহাড়ি অঞ্চলের পাগলা মধু বা মেঢহনি এক আশ্চর্য সৃষ্টি। এটি কোনো সাধারণ মধু নয়, এতে লুকিয়ে আছে প্রকৃতির এক গোপন জাদু যা মানুষকে মুগ্ধ করে, আবার একই সাথে ভয়ও দেখায়। এটা সত্যি পৃথিবীর অন্যতম রহস্যময় ও বিপজ্জনক প্রাকৃতিক পদার্থগুলোর মধ্যে একটি। পাগলা মধু সংগ্রহ করা কোনো সাধারণ ব্যাপার নয়। জীবন বাজি রেখে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4000 ফুট উচ্চতায় সরু ও খাড়া পাহাড়ে নেপালের হিমালয় পাদদেশে সবচেয়ে উঁচু পাহাড়ে বসবাস করে পৃথিবীর সবচেয়ে বিশাল আকৃতির এক প্রজাতির মৌমাছি। এই মৌমাছি লম্বায় প্রায় 3 সেন্টিমিটার বা 1.2 ইঞ্চি পর্যন্ত হয়। এই মৌমাছির বাসস্থান নেপালের পশ্চিম কেন্দ্রের অঞ্চলে এক দুর্গম এলাকায়। আর এই মধু সংগ্রহ করতে কোনো রকম ভুল হলে জীবন 1 সেকেন্ডের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। এই মধু কোনো সাধারণ ফুলের রস নয়, বরং পাহাড়ি রডরে নন্ড্রো নামের এক অদ্ভুত ফুল, যার রস থেকে মধু সংগ্রহ করা হয়। এই ফুলের রসে থাকে সবচেয়ে শক্তিশালী গ্রানোটক্সিন নামের এক বিষাক্ত পদার্থ, যা মানুষের শরীরে গেলে তৈরি হয় অদ্ভুত এক মাতাল ভাব, যেমন মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, অদৃশ্য কোনো কণ্ঠস্বর শোনা বা চারপাশে পৃথিবীকে গোল হয়ে যেতে দেখা। আবার কখনো কখনো মনে হবে আপনি আকাশে উড়ছেন। আপনাকে মুহূর্তের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত পাগল বানিয়ে দেবে এই বিষাক্ত মধু, আর তাই একে সবাই ডাকে পাগলা মধু। প্রাচীনকালে নেপালের স্থানীয় গুরুং জনগোষ্ঠী এই মধুকে ওষুধ হিসেবে ব্যবহার করত, কিন্তু তারা জানত মাত্রার বাইরে গেলে ওই মধু হতে পারে মৃত্যুর কারণ। তবে এই মধু সংগ্রহ করা কোনো সহজ কাজ নয়। এই মধু সংগ্রহ করা একেবারেই সিনেমার মতো রোমাঞ্চকর কাজ। নেপালের গুরুং জনগোষ্ঠী খুব সাহসী। তারা বিশাল বিশাল খাড়া পাহাড়ে দড়ি বেয়ে ঝুলে পড়ে মৌমাছি শিকার করে মধু সংগ্রহ করে। তাদের হাতে থাকে ধোয়ার মশাল, টিনের পাত্র, আর শরীরে বাঁধা থাকে দড়ি, আর মনে থাকে ভয় আর বিশ্বাসের মিশ্র অনুভূতি। এবং পাহাড় বেয়ে উঠার জন্য তাদের নিজস্ব সূক্ষ্ম কারিগর দ্বারা বাঁশ এবং কাঠ দিয়ে বানানো বিশাল আকৃতির মই। এই মধু বছরে একবার সংগ্রহের আয়োজন করা হয়, যার জন্য সময় ব্যয় করতে হয় প্রায় 8 থেকে 10 ঘন্টা। নিরাপত্তা নিশ্চিত করতে তাদের একটা শুভ দিন বের করতে হয়। তাদের এটি শুধু পেশা নয়, এটি তাদের ঐতিহ্য এবং আত্মত্যাগের প্রতীক। নেপালের পাগলা মধু যেন প্রকৃতির এক দুষ্টমি। এটি একই সাথে বিপজ্জনক, কখনো কখনো মৃত্যু হতে পারে, তবু আশ্চর্য সুন্দর। মানুষ যেমন ভালোবাসার স্বাদকে তেমনই শ্রদ্ধা করে এর শক্তিকে। এই মধু আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কখনোই শুধু মিষ্টি নয়, তার মধ্যে আছে রহস্য, বিস্ময়। মানুষ শতাব্দী ধরে এর প্রতি মুগ্ধ থেকেছে, আর একটু পাগলামিও বটে। পাগলা মধু অল্প পরিমাপে খেলে নানান রোগের উপশমে কাজ করে। অনেকে এটি ব্যবহার করে জ্বর, কাশি, হজমের সমস্যা, রক্তচাপ ও ব্যথা নিয়ন্ত্রণের জন্য। পাগলা মধু প্রাকৃতিক বিস্ময়, বিপজ্জনক, অলৌকিক, রহস্যময় ও আশ্চর্যের এক উপহার।